ওটিটি ক্লিক করে দেন। দেন আচ্ছা, যে বিষয়টা আমি আলোচনা করি সেটা হচ্ছে আমি মূলত হচ্ছে আপনাদের প্রত্যেকটা ক্লাসে তিনটে ভার্সন আপলোড দেব। একটি হচ্ছে ফোন ভার্সন, যা আপনি ফোনে যারা ইউজ করে তাদের জন্য একটা ভিডিও যাবে, যারা ল্যাপটপ এবং ডেস্কটপ ইউজ করে তাদের জন্য একটা আলাদা ভিডিও যাবে। এবং আমরা যে আজকে এই যে লাইভ ক্লাসে আসি, এই যে লাইভ ক্লাসের একটা রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিং ক্লাসটা আপনারা সবাই এখানে দেখতে পারবেন। মানে প্রত্যেকটা ক্লাসের আপনি তিনটে করে ভিডিও পাবেন। সো আজকের যে ক্যাটাগরিতে আছে, আজকের ক্যাটাগরিতে আপনি প্রি রেকর্ডেড ক্লাস পাবেন হচ্ছে 5 থেকে 6টা প্রি রেকর্ডেড ক্লাস পাবেন, যেগুলো মূলত রেকর্ড ভিডিওগুলো দেখে আপনাকে এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে দেখাবো, বাকি যে অ্যাকাউন্টগুলো থাকবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থাকবে, সেগুলো আপনাকে নিজে ভিডিও দেখে দেখে ক্রিয়েট করতে হবে। যদি ভিডিও দেখে দেখে ক্রিয়েট করার পরে যদি কোনো প্রবলেম ফেস করেন বা প্রবলেম মনে হয় যে আমি এই জিনিসটা বুঝতেছি না বা অ্যাপ্রুভ দিচ্ছে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না, তখন আপনি আমাদের এখান থেকে সাপোর্ট এসেই মেসেজ দেবেন, ঠিক আছে? দেন আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা নিয়ে আমরা প্রথমে একটু ফাইবার থেকে আমরা একটু যাচাই বাছাই করে আসি যে আমরা যে কাজটা শিখবো সেটা মার্কেটে আসলে ডিমান্ড কতটুকু আছে, বর্তমান যারা এই কাজটি করতেছে তাদের বর্তমান অবস্থান কি, সেই বিষয়টা আমরা প্রথমে একটু দেখে শুনে আসি। আচ্ছা, প্রথমে আমরা যাব হচ্ছে fiverr.com-এ যাব। ফাইবার একটি মূলত হচ্ছে অনলাইন বেসড মার্কেট প্লেস। সো এখান থেকে প্রায় পৃথিবীতে প্রায় 30 লক্ষের উপরে এখান থেকে সেলার অ্যাকাউন্ট রয়েছে, বা সার্ভিস যারা প্রোভাইড করে তাদের এখান থেকে রয়েছে 30 লক্ষের উপরে এখান থেকে অ্যাকাউন্ট রয়েছে। সো অ্যাক্টিভ অ্যাকাউন্টে 30 লক্ষের উপরে রয়েছে, আর ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট তো আরো অনেক আছে। তো সারা পৃথিবী জুড়ে এখান থেকে মূলত কাজ করে, শুধুমাত্র যে ভারত পাকিস্তান বাংলাদেশ আহ, এরা কাজ করে বিষয়টা এরকম না। সারা ওয়ার্ল্ড ওয়াইড এখানে প্রায় সব দেশের কান্ট্রির লোকেরা এখান থেকে এটা ইউজ করে। আপনি ডিজিটাল ওয়াইজ আপনি যে কোনো একটা স্কিল শিখে এটা সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন। এখান থেকে সার্চ বার অপশনে যদি আমরা যদি লিখি যে এফবি পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আমরা দেখবো যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ কি করে। আমরা শুধুমাত্র একটা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, বাকিগুলো এখান থেকে যে সোশ্যাল মিডিয়া বলতে শুধুমাত্র যে ফেসবুককে বলে থাকি বিষয়টা এরকম না। সোশ্যাল মিডিয়া বলতে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে হচ্ছে কোরা, তারপরে হচ্ছে প্রিন্টারেস্ট, তারপরে হচ্ছে আপনার টামলার। সো এগুলো হচ্ছে টুইটার, এগুলো হচ্ছে মূলত হচ্ছে সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তাই না? ইনস্টাগ্রাম। সো যেখানে মূলত হচ্ছে যে প্ল্যাটফর্মে একটি একজন মানুষ আরেকজন মানুষ একটি ডিভাইসের মাধ্যমে, স্মার্ট ডিভাইসের মাধ্যমে কমিউনিকেশন করতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কমিউনিকেশন করতে পারে, সেগুলোই মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলা হয়। সোশ্যাল মিডিয়া বলতে শুধুমাত্র আমরা ফেসবুককে বলে থাকি, বিষয়টা এরকম না। সবগুলো আদার্স যত প্ল্যাটফর্ম গুলো রয়েছে, আপনি বলেন ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, তারপর টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপরে কোরা, টামলার, তারপরে আরো অনেক রয়েছে। সো এগুলো হচ্ছে সবগুলো একটা কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ঠিক আছে? সো আপনাকে এই অ্যাকাউন্টগুলোর ব্যবহার সম্বন্ধে কিন্তু আমরা জানি, তাই না? প্রত্যেকের একটা পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে, যেমন ফেসবুক একটা অ্যাকাউন্ট রয়েছে, ইউটিউবের একটা চ্যানেল রয়েছে, তারপরে টুইটার রয়েছে, তারপর লিঙ্কডইন রয়েছে, টিকটক অ্যাকাউন্ট রয়েছে। এগুলো মূলত হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে, তাই না? পার্সোনাল ইউজের ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই অ্যাকাউন্টগুলো যখন আপনি বিজনেস পারপাসে ইউজ করবেন, যে বিজনেস করার ক্ষেত্রে ব্যবহার করবেন, সেটা মূলত হচ্ছে অ্যাকাউন্টটা বিজনেসের মতো করেই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বিজনেসের সাইড থেকে দিক দিয়েই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মূলত হচ্ছে পার্সোনাল যেভাবে আপনি ইউজ করবেন তার জন্য ক্যাটাগরি ওয়াইজ একভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং বিজনেসের পারপাসে যদি কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে সেক্ষেত্রে আলাদা আপনাকে ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মানে দুইটাই ভিন্ন পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। আচ্ছা, যদি আমরা ফেসবুকের কথা বলি, ফেসবুকে মূলত হচ্ছে আপনি যখন আইডি একটা ক্রিয়েট করেন সেটা পার্সোনাল ব্যবহারের ক্ষেত্রে, আর যখন বিজনেস পারপাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন মূলত একটা ফেসবুক বিজনেস পেজ লাগে। আপনার বিজনেস পেজের মাধ্যমে মূলত ফেসবুকে বিজনেসটা এখান থেকে কি করে গ্রো করে বিজনেস করা যায়। পক্ষান্তরে আপনি যদি একটা ইউটিউব চ্যানেলের কথা বলেন, ইউটিউব চ্যানেল একটা পার্সোনাল ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করেন আপনি, যেটা এটা আপনি ভিডিও দেন না, আপনি অন্যের ইউটিউব ভিডিও দেখেন, মোটিভেশন বিভিন্ন স্কিল রিলেটেড ভিডিও দেখেন, সো মুভি সং এখান থেকে দেখেন। এটা মূলত পার্সোনাল ব্যবহারের জন্য। কিন্তু যখন এটা আপনি বিজনেস করবেন তখন এটা একটা ভালো মানের একটা আপনাকে কাস্টমাইজ করতে হবে। বিজনেস ইউটিউব চ্যানেল ভালোভাবে কাস্টমাইজ করতে হবে, এসি ফ্রেন্ডলি ইউটিউব চ্যানেল হতে হবে, গিগ টাইটেল দিতে হবে, তারপরে আছে আপনাকে একটা সুন্দর একটা আই কেসিং একটা কি দিতে হবে, কভার ফটো দিতে হবে, তারপরে আপনি যে ভিডিওগুলো দেবেন সেগুলো একটু হাই রেজলিউশন হতে হবে বা ইনফরমেটিভ ভিডিও হতে হবে, তাই না? এই ক্ষেত্রে আপনাদের
তখন এখান থেকে আপনি টাকা ইনকাম করবেন। যখন বিজনেসের থিওরিতে যাবেন, সেখান থেকে অবশ্যই এখান থেকে বেনিফিট আসবে বা সেখান থেকে টাকা আসবে। আচ্ছা, এই বিষয়টা প্রত্যেকটা একটু আমি বলে দিলাম, এবং আরো অনেক বিষয় আছে যেগুলো আপনারা একটু ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা কিন্তু আমরা জানি যে আছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সকলের একটি কি অনেকের বিজনেস পেজ থাকতে পারে, তাই না? অনেকের বিজনেস পেজ থাকে, মূলত বিজনেস পেজ আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন, ওটা ইউজ করেন বিভিন্ন কারণে। আহ, কেউ বিজনেসের পারপাস ইউজ করেন, কেউ পার্সোনাল ক্ষেত্রে ইউজ করেন, কেউ আহ, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছেন কোনো কাজে নেই, এমনিতেই আপনি ফ্যান ফলোয়ার বাড়তেছে এই কারণে ক্রিয়েট করে রেখেছেন, তাই না? কিন্তু এই কাজটা করেও আপনি যে কাজটি জানেন যে এই কাজটি করেও মূলত হচ্ছে এখান থেকে অনেকভাবে টাকা ইনকাম করা যায়। দেখেন, এগুলো মূলত হচ্ছে এক একটা করে রিভিউ এবং এক একটা করে ডলারের কত টাকা এখান থেকে দেখেন যদি এটা হচ্ছে বললে ফাইবারের টপ পজিশন, যে এখানে 41,000 প্রায় রেজাল্ট রয়েছে, মানে 41,000 এখান থেকে প্রোফাইল রয়েছে, না 41,000 গিগ রয়েছে, ঠিক আছে? এখান থেকে প্রোফাইলে আভারেজে দেখা যাবে 10,000, ঠিক আছে? 10,000 এবং 41,000 গিগ রয়েছে, মানে 41,000 কাজ দেখাচ্ছে এখান থেকে। প্রথম যে একজন ব্যক্তি আছে এখান থেকে, প্রথম এখান থেকে ফাইবার চুজ করছে, এখান থেকে একটা কাজ করে দেবে, আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ। মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যে কোনো একটা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। তার জন্য মূলত হচ্ছে $450 নেবে, মানে বাংলাদেশি টাকায় প্রায় 45,000 টাকা নেবে, ঠিক আছে? সো এনে হচ্ছে কেন, এনার এত ডিমান্ড কেন, তাই না? আপনাদের প্রশ্ন আসতে পারে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে 45,000 থেকে 50,000 পর্যন্ত দেয় কেন? ঠিক আছে, কারণ হচ্ছে এই ব্যক্তি যে প্রোফাইলটা আছে, এই ব্যক্তি মূলত হচ্ছে প্রায় 7 থেকে 8 বছর ধরে এই অনলাইন সেক্টরে আছে, এই মার্কেট প্লেসে আছে, ফাইবারে। সো এনার ব্যক্তির হচ্ছে অনেক স্কিলফুল আছে ডে বাই ডে। যেমন আপনি একটা যদি নর্মালি আমি যদি আপনাদের বলি, তাহলে দেখা যায় যে আপনি একটা যখন কর্পোরেট অফিসে যখন নতুন জয়েন করেন, অ্যাজ এ নিউ বিগিনার একজন এমপ্লয় হিসেবে জয়েন করেন, আপনি 5 বছর পরে কি আপনার বেতন বা আপনার ফেসিলিটিস, আপনার কি সবকিছু একই থাকবে? আপনার 5 বছর পরে আপনার পদ উন্নতি হবে, আপনার ফেসিলিটিস বাড়বে, বেতন বাড়বে, সবকিছু চেঞ্জ হবে, আপনার শরীরের গঠন কাঠামো সবকিছু তো চেঞ্জ হবে। 5 বছর পরে তো আপনি সেম থাকবেন না, তাই না? ঠিক তেমনি এই অনলাইন সেক্টরে আপনি যত বেশি এখান থেকে সময় দিতে পারবেন, যত বেশি আপনি স্কিলফুল হতে পারবেন, যত বেশি আপনি এখানে কাজ করবেন, তত বেশি আপনি এখান থেকে আপনার প্রাইসটা বাড়াতে পারবেন, আপনি ডিমান্ডটা তত বেশি বৃদ্ধি করতে পারবেন। এই কারণেই মূলত হচ্ছে তার এত ডিমান্ড, ঠিক আছে? সো এখান থেকে তার হিসেব করলে আপনাকে নতুন অবস্থায় তার মতো হিসেব করতে পারবেন না আপনি। নতুন অবস্থায় যেমন আপনাদের, যদি আর একটু এক্সাম্পল দেই, তাহলে একটা প্রাইভেট কোম্পানিতে একজন সিওর বেতন আর একজন অ্যাজ এ নর্মাল পিওন বা অ্যাজ এ জেনারেল এমপ্লয়ি বেতনের কখনো সমান হবে? কখনো সিওর বেতন দেখা যাবে মাসিক 2 লাখ টাকা, আর একজন নর্মাল এমপ্লয়ি বেতনে হবে 15,000 টাকা, কখনোই সমান হবে না। ঠিক তেমনি আপনাকে প্রথম অবস্থায় এই বড় বড় যে প্রোফাইলগুলো রয়েছে তাদেরকে ফলো করা যাবে না, তাদের প্রাইস কত দিচ্ছে সেটা দেবে। একটি ব্যালেন্স আকারে আপনাকে কি করতে হবে, এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে কি করে, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ সেটআপ। আমরা তো একটা প্রোফাইল যদি দেখি তাহলে এই কি করে, এই ব্যক্তির হচ্ছে টাইটেল কি, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফ্যান পেজ ক্রিয়েট অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। মানে একটা ফ্যান পেজ তৈরি করে দেবে এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যে কোনো একটা তৈরি করে দেবে। রিভিউ পেয়েছে কত? রিভিউ পেয়েছে 656টা রিভিউ পেয়েছে, 4.9, মানে 5-এর মধ্যে অনেক একটা ভালো স্কোর। তারপরে 3টে অর্ডার এখন পর্যন্ত পেন্ডিং এ রয়েছে, মানে তার কাছে এখান থেকে দেখা যাচ্ছে যে 3টে অর্ডার পেন্ডিং এ রয়েছে। তো এখানে একটা সাদা সিটে ভাবে সুন্দর একটা ছবি দিয়েছে স্মাইলিং, এবং এখান থেকে মকআপ আকারে যে কাজগুলো করেছে সে কাজগুলো এক্সাম্পল স্বরূপ দিয়েছে। এবং এই পোর্টফোলিও প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে প্রায় $95। কি কি করে, এখানে এসইও ফ্রেন্ডলি সেট আপ করে, তারপরে কন্টেন্ট এখান থেকে দেয়, তারপরে কভার ডিজাইন করে এবং ভিআইপি সাপোর্ট দেয়, এবং স্ট্যান্ডার্ডে দেখা যায় বেসিকটা যদি দেখি, পেজ ক্রিয়েট করে, বিজনেস ইনফরমেশন দেয়, সিম্পল কভার ফটো দেয়, অটো রেসপন্ড, মানে অটোমেটিকলি রেসপন্স করবে বিজনেস পেজে, তারপরে বেসিক পেজ সিটিং অ্যান্ড সিটিএ মানে কল টু অ্যাকশন বাটন, এই কাজ করে 4 দিনে ডেলিভারি দেবে $25। শুধুমাত্র এই প্রোফাইলটা না, আপনি এখান থেকে আমি যদি নিচের দিকে একটু লক্ষ্য করি, নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পারবো, নিচের দিকে একটু প্রোফাইল লক্ষ্য করি, তারপর নিচের দিকে এই প্রোফাইলটা লক্ষ্য করি বা এটা প্রোফাইল লক্ষ্য করি, তাহলে দেখেন যে এখানে একটা সুন্দর করে এখানে দিয়েছে আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, এখান থেকে দিয়েছে লেভেল 1-এর, এখান থেকে সুন্দর করে একটা ছবি এখান থেকে ডিটেল দিয়েছে, এবং এখান থেকে কাজ করে। ইনি হচ্ছে কাজ, মেম্বার জয়েন হয়েছে কত, 22 সালে জয়েন করেছেন, 22 সালে জয়েন করেন, প্রায় ইনার ইনার কাজের হচ্ছে কোয়ালিটি
দেখা যাচ্ছে যে সর্বনিম্ন $5, মানে যেহেতু এতে নতুন হিসেবে ইনি $5, ইনি চাইলে আরো এনের বৃদ্ধি করতে পারেন। ইনি অনেক কাজ পেয়েছেন, যেমন লাস্ট ডেলিভারি দিয়েছে 1 মাস আগে দিয়েছেন। সো ইনি চাইলেও কিন্তু এনার অর্ডারটা বা প্রাইসটা বাড়াতে পারেন। ঠিক আছে, এটা এনার উপর ডিপেন্ড করবে যে কত ডলার সার্ভিস দেবে। আচ্ছা, ফাইবারে মূলত হচ্ছে সর্বনিম্ন $5 নিচে আপনি কোনো কাজ দিতেও পারবেন না, কাজ আপনি করে নিতেও পারবেন না। ঠিক আছে, সর্বনিম্ন $5 আপনাকে এখান থেকে ব্যয় করতেই হবে। সো এখান থেকে হচ্ছে এই হচ্ছে মূলত হচ্ছে বিষয়। তা আপনি যে এই কাজটি শিখেন, তাহলে এই প্রোফাইলগুলো যেরকম আপনি এখান থেকে কাজগুলো পাচ্ছে, কাজগুলো দিচ্ছে, সবাই অনলাইনে আছে, এখান থেকে সবাই এখান থেকে মেসেজ দেওয়ার অপেক্ষায় বসে আছে যে কে কখন মেসেজ দেবে, সেই অনুপাতে তারা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করবে। এই হচ্ছে মূলত বিষয়। আপনি যে এই কাজটি শুধুমাত্র পারার মতো করে পারলে হবে না, যে আমি আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, নাম, ডিসক্রিপশন, বায়ো, সবকিছু, লোকেশন, ফোন নাম্বার, জিমেল, তারপরে কভার ফটো, সবকিছু দিতে পারি। এইভাবে মূলত যদি আপনি চিন্তা করেন, সহজে ভাবে চিন্তা করেন, তাহলে মূলত হচ্ছে এখান থেকে আপনি এই কাজটা শিখার পরে এখান থেকে এই কাজটা আপনি সার্ভিস দিয়ে টাকা ইনকাম করতে পারবেন না। কারণ কি, ধরেন আপনি এখান থেকে মূলত নর্মালি আছে, আপনি সাদাসিধে ভাবে মনে করতেছেন যে ক্রিয়েট করতে পারি, তো সবই তো ইজি, তাই না? এরকম নর্মাল, এটি একটু সিনসিয়ার ভাবে নিতে হবে আপনাকে। জিনিস একটা মনে রাখবেন, একই খাবার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দাম, তাই না? কখনো রেস্টুরেন্টে যদি আপনি যদি যাতায়াত করে থাকেন, তাহলে দেখবেন যে একই খাবার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন স্থানে, স্থান পান পাত্রভেদে আপনার দাম ঊর্ধ্বগতি নিম্নগামী আপ ডাউন করে, তাই না? ঠিক তেমনি আপনার কাজের উপরে ডিপেন্ড করে যে আপনি কাজটা কত ভালোভাবে শিখেছেন, কাজটা কত ভালোভাবে আপনি করবেন এখান থেকে, দেন কাজটা আপনি কতভাবে এটা সার্ভিস শেখার পরে, এই কাজটি শেখার পরে আপনি এখান থেকে এই কাজটা সার্ভিস দিতে পারবেন কিনা, সেটা মূলত শেখার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু এর সঠিক গুরুত্ব এবং আপনি ভিতর পর্যন্ত জানেন যে এই কাজটি আসলে ভিতরে কি আছে, সেই পর্যন্ত জানেন। একটি প্রত্যেক কাজের একটি বেসিক কাজ থাকে, একটি অ্যাডভান্স লেভেলের কাজ থাকে। সো আপনি যদি অ্যাজ এ বেসিক ভাবে জানেন যে আমি নর্মালি এই 2-3 মিনিটে একটা ভিডিও দেখে একটা বিজনেস পেজ তৈরি করতে পারবো, আমার কাজ শেষ, আমি এখন কাজ পাবো, তাহলে মূলত এখান থেকে এই কাজটি অন্যকে সার্ভিস দিতে পারবেন না। এটার মূলত ভিতরে যে অ্যাডভান্স লেভেলের কাজ আছে, কিছু সূক্ষ্ম কাজ আছে, সেই কাজগুলো আপনাকে জানতে হবে এবং আপনাকে এই কাজটি অন্য 10 জনের থেকে আলাদা হতে হবে। আপনাকেই কেন মানুষ চুজ করবে, বা আপনার হোটেলেই বা রেস্টুরেন্টেই কেন মানুষ আসে খাবারটা খাবে? আরো তো হাজার হাজার রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে না খেয়ে আপনার প্রোডাক্টটাই কেন এখানে মানুষ টাকা খরচ করে নিয়ে যায় এখান থেকে খাবে কেন? এই জিনিসটা যখন আপনি ইনশিওর করতে পারবেন, তখন মূলত যে কোনো অনলাইনে আপনি এটা কাজ না, যে কোনো কাজ বলেন আপনি, ছোট হোক বড় হোক, বা 1 মিনিটের কাজ হোক বা 2 মিনিটের কাজ হোক, সেটা আপনি সেল দিতে পারবেন। আর যখনই আপনি মনে করবেন যে কম্পেয়ার করবেন যে হ্যাঁ আমি তো পারি এটা, আমি তো এটা দিতে পারবো, তখনই আপনার এটা, আপনি আর এই সার্ভিস এখান থেকে মানে অর্থ উপার্জন করতে পারবেন না, সার্ভিস দিতে পারবেন না। আপনাকে মনে করতে হবে যে এই কাজটি আদার্স 10 জন ব্যক্তি যেরকম করে দেয়, তার থেকে আমি ডিফারেন্ট ভাবে, ভালোভাবে, গুরুত্ব সহকারে, সঠিকভাবে, অ্যাপ্রোপ্রিয়েট ভাবে, নিখুঁত ভাবে আমি কাজটা করে দেব। এখানে কোনো ভুল হবে না, কোনো কিছু মানে কোনো প্রশ্ন থাকবে না এখানে। অনেকে অনেকভাবে কাজ করে, তাই না? সো অনেকেই দেখা যায় যে একবার কাজ করে অনেক ভুল ভ্রান্তি থাকে, সেগুলো কারেকশন করতে হয়, অনেক কিছু করতে হয়। কিন্তু যখন একজন এক্সপার্ট ব্যক্তি, একজন ব্যক্তি ধরেন 1 মাস ধরে যে কাজটি করে, সেরকম যে কাজটি দক্ষতা আসবে, আর একজন ব্যক্তি ওই একই কাজ 5 বছর ধরে করে, তাহলে 5 বছর ধরে যে কাজটি এক ব্যক্তি করে, তার থেকে অবশ্যই এই 1 মাস যে ব্যক্তিটা কাজ করে, তার থেকে অবশ্যই দক্ষতা বাড়বে, দক্ষতা বেশি, তার তার ডিমান্ড বেশি। সো আপনাকে চিন্তা করতে হবে, আপনি যখন এই অনলাইন সেক্টরে আমরা প্রত্যেকটা এক একটা করে কাজ দেখাবো, সেটার মার্কেটের ভ্যালু দেখাবো। সো আপনাকে চিন্তা করতে হবে, আমি যদি এই কাজটি করি, আমার পাশে পাশে কম্পিটিটর কারা রয়েছে, আমার পাশে আদার্স 10 জন ব্যক্তি, তারা এখান থেকে কিভাবে এই কাজটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করতেছে, তাদের থেকে আমারটা বেটার হচ্ছে কিনা, বা আমারটা সুন্দর হচ্ছে কিনা, আমাকে এই কাজটা কেউ কিনবে কিনা, বা সার্ভিস নেবে কিনা, বা আমাকে এই কাজটি দেবে কিনা, যখন আপনি নিজেকে নিজেকে এইভাবে প্রশ্ন করবেন, তখনই আপনার কাজের ইমপ্রুভমেন্ট বাড়বে। আর যখনই আপনি মনে করবেন যে হ্যাঁ আপনি দেখেছি, হয়ে গেছে, করে দিচ্ছি, হোমওয়ার্ক করে দিলাম, শেষ, কিন্তু যখনই আপনি এটা নিজের মধ্যে প্রশ্ন করবেন না, তখনই এই কাজটি শিখে বা করে আপনি কোনো কিছুই বেনিফিট পাবেন না। সো ফাইবারে রিসেন্টলি নতুন নতুন অনেক মানে আপডেট আসছে,
সো এই বিষয়গুলো পরে আলোচনা করব। সো আমি এই জিনিসটা বলার উদ্দেশ্য কি, আমি তো ধরেন আপনাদের এই সেক্টরে আমার প্রায় জানি 16 সাল থেকে, প্রায় কিছুদিন পরে তো দেখা যায় যে অ্যাভারেজে দেখা যায় 10 বছর হয়ে যাচ্ছে এই অনলাইন সেক্টরেই আমি 10 বছর ধরে আছি। আমি জানি আসলে আপনাদের বর্তমান অবস্থান কি, আপনারা কি চান, আমি জানি এই জিনিসটা, ঠিক আছে। সো আপনার ভালোর জন্য আমি বলতেছি, যদি এটা গুরুত্ব সহকারে নিতে পারেন তাহলে এখান থেকে আপনাকে আহ, অনেক কিছু করতে পারবেন। আর যদি না নেন তাহলে আসলে ওই যে হাজার ক্লাস বা হাজার মোটিভেশন বা হাজার রিসোর্স দিয়ে দেন না কেন, কিছুই কাজে আসবে না, ঠিক আছে। এটা আপনার আমলে নিতে হবে। আচ্ছা, যাই হোক, এখন যে কাজটি করব সেটি হচ্ছে একটা বিজনেস পেজ তৈরি করার জন্য কি লাগে, একটা বিজনেস পেজ তৈরি করার জন্য মূলত একটি ফেসবুক আইডি লাগে। সো আমার একটা এখান থেকে একটা ফেক ফেসবুক আইডি আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি, ফেক আইডি এখান থেকে দেখাচ্ছি। সো এখান থেকে আপনি একটা ফেক আইডি, আমি একটু অপেক্ষা করি, আমি একটা আইডি ওপেন করি। আচ্ছা, আচ্ছা, এখন কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা, এটা মূলত হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট দেখানোর জন্য একটা ফেক আইডি, ঠিক আছে। সো আমার অ্যাকাউন্টে অনেক বেশি অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি। সো এই কারণে অনেক বেশি হয়ে গেলে তখন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হবে। দেন আমি যেভাবে আপনাদের দেখাবো সেম ভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেই হবে। এখন যে প্রবলেমটা আপনারা, প্রথম প্রবলেমটা যে ফেস করবেন, আচ্ছা আমি বলিনি, আপনারা কি আমার কথা বুঝতেছেন? যে যেহেতু আমি আপনাদের প্রথম আজকে ক্লাস নিচ্ছি, আপনারা কি আমার কথা বুঝতেছেন আমি কি বুঝাতে চাচ্ছি? বুঝতেছেন? আচ্ছা, জি, থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু আপনাদের হচ্ছে একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য প্রথমে কি লাগে, প্রথমে হচ্ছে নাম লাগে। তাহলে আপনি এই নামটা কে দেবে আপনাকে? আমি যদি আমাকে যাদের এই কাজগুলো করে, যারা ডিজিটাল মার্কেটিং এই রিলেটেড কাজ করে, তাদেরকে মূলত হচ্ছে বায়ার আপনাদেরকে দুই মাধ্যমে তারা ইনফরমেশন গুলো দিয়ে থাকে। একটি মাধ্যম হচ্ছে ম্যানুয়ালি আপনাকে বায়ার আপনাকে ফেসবুক পেজের নেম, ফেসবুক পেজের ডিসক্রিপশন, ফেসবুক পেজের বায়ো, তারপর হচ্ছে লোকেশন, ফোন নাম্বার, জিমেল, লোগো এবং কভার ফটো তারা আপনাকে ম্যানুয়ালি সাবমিট করবে ইনবক্সে যেরকম করে দেন। যেমন আপনি একজন ব্যক্তি আরেকজনের ব্যক্তির কাছে পর আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো দেন, তখন কি দেয়? তখন নাম দেয়, ফোন নম্বর, জিমেল দেয়, লোকেশন দেয়, সবকিছু ডিটেলস স্টেপ বাই স্টেপ দেয় না? ঠিক তেমনি ভাবে আপনাকে যখন এই বায়ারের এই কাজটি করবেন তখনই আপনাকে বায়ার মূলত হচ্ছে এগুলো সাবমিট করবে আপনাকে। এটা একটা মাধ্যম। আর একটা মাধ্যমে দেয় মূলত হচ্ছে বায়ারের একটা কি আছে, ফেসবুক এক আইডি আছে, একটা কি আছে, পাশাপাশি তার বিজনেসের জন্য একটি ওয়েবসাইট রয়েছে। তাহলে একটি ওয়েবসাইটে কিন্তু সকল ইনফরমেশন পান না আপনারা। যেমন আমাদের হচ্ছে ডিজি লার্নার একটি হচ্ছে কি ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু আপনি আমাদের লোকেশন পাচ্ছেন, ডিজি লার্নারের এনভায়রনমেন্ট পাচ্ছেন, নাম পাচ্ছেন, উদ্দেশ্য কি সেটা পাচ্ছেন, কি সার্ভিস দিচ্ছি সেটা পাচ্ছেন, সব কিছু ডিজি লার্নার দেখা যায়, অ্যাবাউট সেকশন, জিমেল, ফোন নাম্বার, সব কিছু পান না ডিজি লার্নার ওয়েবসাইটে গেলে? সব কিছু পান, এভরিথিং পাচ্ছেন ওখান থেকে। মূলত হচ্ছে ক্লায়েন্টরা, বায়াররা মূলত এই দুই ভাবে মাধ্যমেই মূলত দিয়ে থাকে। একটা হচ্ছে ম্যানুয়ালি আপনাকে ইনবক্সে টাইপ করে দেবে ফাইবারে, আর একটা মাধ্যম হচ্ছে ইন ফাইবার, ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এই ওয়েবসাইটে সকল ইনফরমেশন আছে, আপনার যা যা লাগে এখান থেকে আপনি নিতে পারেন। হ্যাঁ, শুধুমাত্র এখান থেকে লোগোটা আর হচ্ছে কাভার ফটোটা, এটা বায়ার আপনাকে দিয়ে দেবে, যে কাভার ফটো সাইজ, লোগোর সাইজ কত দিয়ে দেবে। এখন এখানে আবার বিষয় আছে, সেটা হচ্ছে লোগো এবং কাভার ফটো সাইজগুলো আপনাকে ম্যানুয়ালি জানতে হবে আসলে এক্স্যাক্টলি ফেসবুকের লোগো সাইজ কত আর হচ্ছে কাভার ফটো সাইজটা কত। ফেসবুকের লোগো সাইজ মূলত হচ্ছে 500 500 বাই 500 পিক্সেল, ঠিক আছে। সো আপনি যে ফেসবুকের লোগোটা দেখতে পাচ্ছেন বা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন, এটা সাইজ হতে হবে 500 বাই 500। আর একটা কভার ফটো সাইজ দিতে হবে 816 বাই বা আপনার 360 পিক্সেল এরকম হতে হবে। সো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এটার একটু বেসিকটা যদি দেখি, যে এফবি কভার ফটো সাইজ, দেন ফেসবুক কভার ফটো সাইজ কত, এখান থেকে দেখা যাচ্ছে যে ফেসবুক কভার ফটো সাইজ হচ্ছে 851 পিক্সেল বাই 315 পিক্সেল। তারপর এখান থেকে হচ্ছে প্রোফাইল, আমি যদি লিখি এফবি প্রোফাইল ফটো সাইজ,
প্রোফাইল ফটো সাইজ কত? প্রোফাইল ফটো সাইজ এখানে দেখা আছে যে আপনি অল ডিভাইসের জন্য একটা দেওয়া আছে, ডেস্কটপের জন্য একটা দেওয়া আছে, স্মার্টফোনের জন্য একটা দেওয়া আছে। এখান থেকে দেখা যাচ্ছে যে 117 পিক্সেল বাই 170 পিক্সেল এখান থেকে দিচ্ছে দেখাচ্ছে ফেসবুকের জন্য, অল ডিভাইসের জন্য। সো এগুলো আপনি একটু দেখবেন, ঠিক আছে? সো এটা মূলত হচ্ছে আপনাদের সাইজটা জানা থাকতে হবে। আচ্ছা, সেকেন্ড যে অপশনটা হচ্ছে, আমরা ইতিমধ্যে কি জেনেছি, আমরা ইতিমধ্যেই কিভাবে একটা লোগো তৈরি করতে হয়, কিভাবে একটা কভার ফটো তৈরি করতে হয়, আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু দেখেছি। ভালো মানের একটি কিভাবে লোগো তৈরি করতে হয়, ভালো মানের কিভাবে একটি কভার ফটো তৈরি করতে হয়, সেটা দেখেছি। আপনি সেভাবে একটি লোগো, একটি কভার ফটো তৈরি করবেন আপনার নামে বা অন্যভাবে তৈরি করবেন। সেকেন্ড যে অপশনটা পড়বেন বা প্রবলেমটা পড়বেন, যখন আপনি এটা প্র্যাকটিস করতে যাবেন, তখন মূলত হচ্ছে আপনার এই নাম নিয়ে আপনি কনফিউশনে পড়বেন যে আসলে আপনার নাম দেবেন কি, কি নাম হলে ভালো হয়। দেন আপনি এখান থেকে যে আপনার না এখান থেকে নাম দেবেন কি এই নিয়ে আপনি খুব কনফিউশনে পড়ে যাবেন। তখন আপনি কি করবেন? তখন আপনাকে যে কাজটি করতে হবে, আমি আপনাকে রিসোর্স দিয়ে দিচ্ছি। আপনি মূলত চ্যাট জিটিপি ওপেন করবেন, ওপেন করে দেন আপনি এখান থেকে যে কাজ করবেন সেটা হচ্ছে চ্যাট জিটিপি প্রশ্ন করবেন যে আমাকে ভাই, আমাকে কিছু ফেসবুক বিজনেস পেজের নাম লাগিয়ে দাও। দেন আমি যদি এখান থেকে লিখি, যদি এফবি বিজনেস পেজ নেম লিস্ট, ফেসবুক বিজনেস পেজ নেম লিস্ট, আমি যদি এটা বলি চ্যাট জিটিপি, তাহলে এখান থেকে চ্যাট জিটিপি ডিটেলস এখান থেকে নেম লিস্ট ডিটেলস এখান থেকে দিচ্ছে। আমি আরো ডিটেলস নিতে চাচ্ছি, দাঁড়ান একটু। এই যে এখান থেকে ডিটেলস, এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস নাম দিয়েছে, এবং এখান থেকে টেক রিলেটেড নাম দিয়েছে, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট রিলেটেড নাম দিয়েছে, তারপরে হচ্ছে আপনার ফ্যাশন রিলেটেড নাম দিয়েছে, হেলথ রিলেটেড নাম দিয়েছে, তারপরে এখান থেকে অটোমেটিভ রিলেটেড নাম দিয়েছে। এখান থেকে বিভিন্ন ধরনের চ্যাট জিটিপি আপনাকে কি নাম দিয়েছে, এই নামগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন, ঠিক আছে? দেন গুগলে লিখবেন যে ফেসবুক বিজনেস পেজ নেম লিস্ট, যদি গুগলেও লেখেন তাহলে এটাও পাবেন, আর চ্যাট জিপিটি নিলে আরো ভালো হয়, বেটার হয়, ঠিক আছে? দেন এখান থেকে আপনি মূলত হচ্ছে নামটা এখান থেকে নেবেন, যে তারপরে সেই রিলেটেড আপনি একটা কি করবেন, আপনার একটা বিজনেস পেজ তৈরি করবেন। তাহলে হবে কি, আপনি যদি এইভাবে একটি ভালোভাবে যদি নাম একটা সিলেক্ট করেন, তারপরে হচ্ছে আপনার একটা ভালোভাবে লোগো তৈরি করেন, তারপরে দেন হচ্ছে আপনি একটা ভালোভাবে কভার ফটো তৈরি করেন, তাহলে সেটি মূলত একটা প্রফেশনাল মানের একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি হবে। যাতে এই বিজনেস পেজটা তৈরি করার পরে যে কেউ আপনার যদি এই বিজনেস পেজটা যদি দেখে, তাহলে মনে হবে যে আসলে আপনি কাজ একটা ভালো পারেন, ভালো একটা দক্ষতা আছে, এই কাজটি আসলে আপনাকে কেউ না কেউ করে আপনি নিতে পারছেন, করে দিতে পারছেন। এই হচ্ছে বিষয়, যে আপনাদের নামে যে প্রবলেমটা, আপনি কি নাম দেবেন অনেক কনফিউশন থাকেন, তখন আপনি এই চ্যাট জিটিপি ওপেন করে বা বিভিন্ন এআই ওপেন করে সেখান থেকে আপনি প্রশ্ন করলে আপনি এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, এখন পেজেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে কি থাকতে হবে? আপনাদের একটা ফেসবুক বিজনেস পেজ থাকতে হবে, সরি, একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনাদের কি সকলের কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? এমন কেউ কি এখানে আছেন যে তার ফেসবুক অ্যাকাউন্ট নেই? এমনকি আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে ফেসবুক অ্যাকাউন্ট নেই? থাকলে আমাকে একটু জানান। আচ্ছা, না, আশা করি সকলের এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে। আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই মূলত হচ্ছে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারবেন। অবশ্যই একটু ভালোভাবে আমি যেভাবে তৈরি করে দিচ্ছি এইভাবেই আপনি একটু ভালোভাবে ডিফারেন্ট ভাবে তৈরি করবেন। প্রথমে আমরা যাব পেজেস যে অপশনটা আছে, এই পেজেস অপশনে চলে যাব। পেজেস অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে যে কাজটি করব, এখান থেকে ক্রিয়েট নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজ যে অপশনটা আছে এখান থেকে সিলেক্ট করব। আর আমি ফোনের আর হচ্ছে ডেস্কটপের ভিডিওটা এখান থেকে দিয়েছি, যে ফোনের ভিডিওটা দিয়ে দেবো, আপনাদের ফোনে কিভাবে নিয়ে সেটা দিয়ে দেবো ভিডিও, ঠিক আছে? সো স্টেপগুলো কিন্তু সেম বাই সেম থাকবে, ঠিক আছে? ফোনে দেখা যাবে যে সাইডে থাকতেছে, ডেস্কটপে অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে নাম দিতে হবে, তারপরে আপনার প্রোফাইল পিকচার দিতে হবে, কভার দিতে হবে, লোকেশন দিতে হবে, সবকিছু কিন্তু সেম বাই সেম আপনাকে দিতে হবে। প্রথমে হচ্ছে পেজ নেম, আমরা একটা এখান থেকে পেজ নেম এখান থেকে নিয়েছি, ধরেন আপনি টেক রিলেটেড এখান থেকে পেজ নেবেন। সো পেজ নেম আমি এখান থেকে একটা কপি করলাম, দেন পেজ নেম এখান থেকে দিলাম। তারপর হচ্ছে ক্যাটাগরি, কি ক্যাটাগরিটা হচ্ছে টেক রিলেটেড,
আমরা এখান থেকে টেক রিলেটেড, এখান থেকে ক্যাটাগরি হচ্ছে টেক রিলেটেড ইনফরমেশন টেকনোলজি কোম্পানি বা সায়েন্স অ্যান্ড টেক রিলেটেড, এটা ক্যাটাগরি। তারপরে বায়ো যাবেন, ঠিক আছে। দেন এখানে টেক রিলেটেড আপনি বায়ো চাইলেন, এখান থেকে জাস্ট আপনি কয়েকটা পেজ এখান থেকে বায়োটা এটা অ্যাড করে দিতে পারেন, এটা অপশনাল, এটা পরবর্তীতে অ্যাড করতে পারবেন, এখন দিতে হবে না, ঠিক আছে। দেন এখান থেকে ক্রিয়েট নিউ পেজ এই অপশনে চলে যাব। এই অপশনে চলে যাওয়ার পরে দেন আমরা সেকেন্ড যে অপশনটা চলে যাব, সেকেন্ড যে অপশনে এখান থেকে রিলোড হচ্ছে, সেকেন্ড অপশনে চলে যাব। আচ্ছা, দেন এখান থেকে প্রথমে ওয়েবসাইট নেম। ওয়েবসাইট নেম মূলত হচ্ছে যখন ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট নেম দেবে তখন আপনি এখান থেকে ক্লায়েন্টের ওয়েবসাইট নেবেন। ধরেন আমার যে নেমটা আমি সিলেক্ট করেছি টেক ওয়ার্ল্ড, এখান থেকে যে নেমটা সিলেক্ট করেছি এই নামে আমার একটা ধরেন ফর এক্সাম্পল একটা ওয়েবসাইট রয়েছে, এখানে টেকওয়ার্ল্ড.কম। আমি যদি এখান থেকে যদি একটু যদি, যেহেতু ইউআরএল সবসময় ছোট হতে হয়, আমি এখান থেকে যদি টেকওয়ার্ল্ড.কম আমি একটা ওয়েবসাইট একটা দিয়ে দিলাম, ধরেন আমি এখান থেকে একটি ওয়েবসাইট দিলাম, যে আমার একটা ওয়েবসাইটের নেম হচ্ছে টেকওয়ার্ল্ড.কম। এখান থেকে আমি একটা সার্চ দিয়ে দেখলাম যে আছে কিনা, জাস্ট এখান থেকে www.কম, এখান থেকে আমি www দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি একটা ইউআরএল দিয়ে দিলাম। সো ইউআরএল একটা এখান থেকে দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে এখান থেকে একটা ইউআরএল দেবেন। তারপরে এখান থেকে, আচ্ছা নিচ্ছে। আচ্ছা, তারপর এখান থেকে ফোন নম্বর, ফোন নম্বর যখন দেবেন তখন এখানে অবশ্যই বাংলাদেশ আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে একটা ফোন নম্বর আমি এখান থেকে একটা ধরেন আমি একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি, একটা ফোন নম্বর এখান থেকে দিয়ে দিচ্ছি আমার মতো করে, আমি একটা দিয়ে দিচ্ছি, আপনার মতো করে আপনি এখান থেকে একটা দিয়ে দেবেন, আমি একটা 79 বা 69 দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তারপরে ইমেল অ্যাড্রেস আপনার, আপনাদের এখান থেকে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দেবেন। সো আপনার এখান থেকে আমি একটা এখান থেকে ইমেল অ্যাড্রেস দিলাম 247@gmail.com। এখানে একটা আমি একটা জিমেল দিলাম। দেন আমি এখান থেকে এগুলো জিমেল আর ওয়েবসাইট একটা ফোন নম্বর এটা হচ্ছে ইনভ্যালিড, এগুলো আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন। আমি যেহেতু ক্লায়েন্ট রিলেটেড দিতে যাচ্ছি, যে ক্লায়েন্টের কি কি দেবে, ক্লায়েন্ট মূলত ওয়েবসাইট নেম দেবে, ওয়েবসাইট নেম একটা দিয়েছে টেকওয়ার্ল্ড.কম, এটা ওয়েবসাইট নেম www। ফোন নম্বর ক্লায়েন্টের ফোন নম্বর, এবার দেন টেকওয়ার্ল্ড247@gmail.com, এই রিলেটেড আমি একটা জিমেল এখান থেকে দিই। আপনি চাইলে এভাবে ইনভ্যালিড একটা করে আপনার মতো করে এখান থেকে ইনভ্যালিড দিয়ে ইনফরমেশন গুলো দিয়ে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই এখান থেকে। যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে আছি, আমরা কাজ শিখতেছি, সো এইভাবে দিলেও দেখতে সুন্দর হবে এবং দেখতে একটু প্রফেশনাল মানে লাগবে সেদিন। লোকেশন হচ্ছে এখান থেকে লোকেশন দেবো ধরেন মিরপুর 12। এখান থেকে টাউন দিলাম হচ্ছে ঢাকা, ঢাকা বাংলাদেশ, ধরেন ঢাকা বাংলাদেশ দিলাম। জিপ কোড হচ্ছে 1216। আচ্ছা, দেন এখান থেকে আওয়ার, এখান থেকে লেট লেট পিপল নো ইওর লোকেশন আওয়ার, মানে আপনি এখান থেকে লোকেশন আওয়ারটা মানে আপনি কতক্ষণ আপনি 24 আওয়ার্স এর মধ্যে কতক্ষণ আপনি সার্ভিস দেবেন, সেটা আপনি বিজনেসটা কতক্ষণ ওপেন রাখবেন দিনের মধ্যে বা সপ্তাহের মধ্যে কত ওপেন রাখবেন সেটা বলতে আমি চাচ্ছি যে অলওয়েজ ওপেন, অলওয়েজ ওপেন দেবেন। আর যদি স্পেসিফিক আপনি যদি আওয়ার্স আছেন যে না আমি সকাল 8টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সার্ভিস এই ওয়েবসাইটের মাধ্যমে বা পেজের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করব, তাহলে তখন এখান থেকে আপনি ওপেন সিলেক্ট এই যে আওয়ার এই অপশনে ক্লিক করে দেন আপনি এখান থেকে সানডে কবে, স্যাটারডে কবে, ফ্রাইডে কবে, অফ কবে থাকবে সেটা আপনাকে এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আছে নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে চলে গেলে দেন এখান থেকে আমরা এখান থেকে যে কাজটি করতে হবে, এখান থেকে একটি কভার ফটো, একটি হচ্ছে না আপনার কভার ফটো আর একটা হচ্ছে লোগো সিলেক্ট করতে হবে। এখন কভার ফটো আর লোগোর জন্য মূলত হচ্ছে কি করতে হবে, এখন কভার ফটো লোগোর জন্য মূলত হচ্ছে একটি কভার ফটো এবং লোগো ক্রিয়েট করতে হবে। দেন আমি এখান থেকে যদি একটু ওপেন করি, আমি যদি ক্যানভাটা ওপেন করি, ক্যানভাতে আমাদের এখান থেকে লোগো কি ছিল, আমি আচ্ছা প্রথমে আমি টেক ওয়ার্ল্ড একটু গুগলে সার্চ দেই, সার্চ দিয়ে রিলেটেড আমি একটা লোগো খুঁজি আগে। আমি টেক ওয়ার্ল্ড যদি লোগো যদি দেই তাহলে এখান থেকে ছবি এখান থেকে আসবে, টেক ওয়ার্ল্ড অনেক লোগো এখান থেকে পাবো, টেক কোয়ালিটি ওর গোল, টেক ওয়ার্ল্ড এখান থেকে, টেক ওয়ার্ল্ড এখান থেকে আমি একটা এখান থেকে লোগো এখান থেকে ধরেন ফর এক্সাম্পল এই লোগোটাই আপনি নিতে চাচ্ছেন, টেক ওয়ার্ল্ড লোগো এখান থেকে পাবে।
আমি যদি ক্যানভাতে একটু যদি লিখি টেকওয়ার্ড লোগো, দেন এখান থেকে ক্যানভাতে দেখি আসে কিনা, টেকওয়ার্ড লোগো আসে কিনা এখান থেকে। এরা এই রিলেটেড আসলে লোগো টুকো তেমন এখান থেকে স্পেসিফিক নেই, কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে। দেন আপনি চাইলে এগুলো ক্রিয়েট করে নিতে পারেন এখান থেকে, টেক ওয়ার্ল্ড, এখান থেকে ওয়ার্ল্ডের একটা নাম দিয়ে দেন একটা ক্রিয়েট করে নিতে পারেন। বেশি সময় লাগবে না। আচ্ছা, ধরেন ফর এক্সাম্পল এই রিলেটেড আমি একটা এটা লোগোটা এডিট করব। ধরেন আমি এটা প্রথমে এটা ওপেন করলাম, ওপেন করে দেন এখান থেকে আহ, এখান থেকে টেক ওয়ার্ল্ড লিখলাম, টিটা বড় হাতের করে দিলাম এখান থেকে, দেন ডাব্লু, ডাব্লু দিলাম এখান থেকে, এটা ডিলিট করে দিলাম। দেন এখান থেকে আমি, আর এগুলো আপনাদের হচ্ছে লোগোর ক্লাস যেহেতু হয়েছে, আমি জাস্ট আপনাদের সিম্পলি দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। দেন আমি এখান থেকে ছবিটা একটু বড় করে নেব, এটা মিডলে নিলাম, এটার ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করলাম বা অন্য ফন্ট দিলাম আমি। এই রিলেটেড একটা ফন্ট আমি এখান থেকে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আমি এটা ডাউনলোড করলাম। আপনাদের যেহেতু এই লোগো আর হচ্ছে এটার হয়েছে আপনাদের ক্লাস, আপনি এরকম করে দেবেন। আমি এটা ডাউনলোড করলাম একটা। তারপরে হচ্ছে আমি এখান থেকে একটা কভার ফটো আমার লাগবে, সো আমি এখান থেকে একটা কভার ফটো তৈরি করলাম। এখান থেকে আমি একটা ফেসবুক কভার ফটো বা এখান থেকে একটা কভার ফটো নিতে পারি। এই কভার ফটোটা আমি নিলাম, ধরেন ফর এক্সাম্পল এইটা কভার ফটোটা আমি নিব। ডাউনলোড হয়ে গেছে, এই কভার ফটোটা চেঞ্জ করব। প্রথমে হচ্ছে আমাকে একটা ফাইল অপশনে রিসাইজ করতে হবে। আমাদের হচ্ছে লোগোর সাইজ কত, আমরা যদি একটু ফেসবুকে যাই, এফবি কভার ফটো সাইজ, দেন এখান থেকে হচ্ছে 851 পিক্সেল। দেন এখান থেকে আমরা দেব হচ্ছে 851 পিক্সেল বাই হচ্ছে 315, 315। এটা রিসেন্টলি আপডেটেড কভার ফটো সাইজ। দেন সেটা আমরা এখান থেকে দিলাম। দেন আমরা যে এই লোগোটায় আছে, আমরা এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করে দেন প্রথমে হচ্ছে কভার ফটোটা চেঞ্জ করব, কভার ফটোটা সিলেক্ট করব। দেন তারপরে হচ্ছে এটুক সিলেক্ট করব। দেন এখান থেকে
আপনাদের যেহেতু এগুলোর ক্লাস হয়েছে, সো আমি আপনাদের এগুলো জাস্ট দেখে দিচ্ছি। সো এগুলো আপনারা ক্লাস তো করেছিলেন। সো আমি এখান থেকে জাস্ট আমার মতো করে এগুলো আমি একটু জাস্ট দেখে দিচ্ছি যে ভালো করার জন্য এখান থেকে জাস্ট এতটুকুই, যে আমি একটা লোগো নিলাম, একটু কভার ফটো নিলাম, যে এভাবে কিভাবে ইউজ করা যায় সেটা আমি এখান থেকে যা দেখে দিচ্ছি আপনাদের। আচ্ছা, আমাদের নাম কি ছিল এখান থেকে? টেক ওয়ার্ল্ড। আচ্ছা, আমি যদি ফেসবুকে যাই একটু, আপনারা কি বুঝতেছেন যে আমি কি করতেছি? আচ্ছা। আচ্ছা, আমি কিন্তু আপনাদের চাইলে কিন্তু এই লোগোটা আর হচ্ছে কভার ফটোটা দেখে দিতে পারতাম না, তাই না? আমি চাইলে আমার মতো করে আগে থেকে যেগুলো প্রি ডিফাইন্ড আমার লোগো আছে, কভার ফটো আছে, সেগুলো দিতে পারতাম। কারণ আমি চাই যে আপনারা এখান থেকে লাইভে দেখেন যে কিভাবে এটা কাজ করে, বা কিভাবে একটু অল্প সময়ের মধ্যে এটা কিভাবে একটু ভালো মানের তৈরি করা যায়, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। দেন আমাদের হচ্ছে এখান থেকে লোগো, আমাদের হচ্ছে আমাদের নাম কি, এখান থেকে হচ্ছে আমরা নেমটা নেব। দেন আমরা এখান থেকে নেমটা নিলাম। দেন এটা একটু আমি সাইজ রিসাইজ করি এখান থেকে, শর্ট করলাম। দেন এখান থেকে জাস্ট তারপরে এখান থেকে সাবস্ক্রাইবার নাও, এখান থেকে আমরা জয়েন নাও কথাটা দিতে পারি, জয়েন নাও। দেন আমরা এখান থেকে লোগোটা দিতে পারি, জাস্ট এটা অ্যালাইনমেন্টটা আমরা এটা ঠিক করে নিতে পারি, অ্যালাইনমেন্টটা জাস্ট দিলাম এখান থেকে। এইটুকুর অ্যালাইনমেন্টটা নিচের দিকে হবে একটু। আচ্ছা, জাস্ট এখান থেকে আমাদের এটা ডাউনলোড অপশন হয়ে গেলে ডাউনলোড, এটা আমার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করুন পিএনজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাট, যেটা পিএনজি ফরম্যাট সব থেকে বেটার হয়। তো পিএনজি ফরম্যাট আপনি এখান থেকে ডাউনলোড করবেন। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এটা আপলোড দেওয়ার পালা। আমরা এখন আপলোড দেবো কিভাবে? আমরা প্রথমে কভার ফটো এখানে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে ডাউনলোড অপশন, দেন এখান থেকে কভার ফটো ওপেন করে দেব। দেন তারপরে এখান থেকে হচ্ছে লোগোটা, এখান থেকে অ্যাড টু অ্যাকশন বাটন এখান থেকে যাচ্ছে, আপনি চাইলে এখান থেকে অ্যাড টু অ্যাকশন বাটন এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাড টু অ্যাকশন বাটন বলতে সিটিএ বাটন, ঠিক আছে, সিটিএ বাটন। এখান থেকে কি আপনাকে কেউ মেসেজ দেবে, নাকি হচ্ছে আপনাকে কল দেবে কেউ, এখান থেকে উল্লেখ করে আমি চাচ্ছি যে এখান থেকে আমাকে সরাসরি মেসেজ দেও, দেন আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, দেন তারপর হচ্ছে লোগো, এখান থেকে আমরা এখান থেকে নেক্সট অপশনে যাবো, হচ্ছে লোগোটা পরে দেবো। দেন নেক্সট অপশনে চলে যাব। দেন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ চাচ্ছে, হোয়াটসঅ্যাপ এখান থেকে এটা পরবর্তীতে অ্যাড করবেন যদি চাই আপনি হোয়াটসঅ্যাপের, যেহেতু হোয়াটসঅ্যাপ দিলে আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ওটিপি যাবে, সো ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। সো আমি চাচ্ছি যে এখন দেবো না, এটা পরবর্তীতে দেবো। অ্যাড তারপরে ইনভাইট ফ্রেন্ড, আমি চাচ্ছি যে একটা দুটো ইনভাইট ফ্রেন্ড আপনাকে এখান থেকে দিতে হবে রিক্রুটমেন্ট নতুন অবস্থায়। তারপরে দেন এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। দেন এখান থেকে নোটিফিকেশন অ্যালাউস আছে যে মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেল অ্যাড্রেস পেজ, এটা দেওয়ার দরকার নাই। দেন ডান অপশনে ক্লিক করে দিলেই মূলত হচ্ছে ডান হবে। আমরা এখন জাস্ট কি করব, ভার্চুয়ালি একটু ট্যুর দেবো, যেন এখান থেকে আপনাকে পেজ ক্রিয়েটের সময় আপনাকে এই সিটিং আর এখান থেকে আছে, এখান থেকে নিউজ ফিড পাবেন, এখান থেকে দেবেন। তারপরে কভার ফটো, চুজ এ প্রোফাইল পিকচার, দেন হচ্ছে আপলোড ফটো। দেন এখান থেকে আমরা এই লোগোটা আপলোড দিয়ে দেবো, টেক ওয়ার্ল্ড এই অপশনটায় দিয়ে দেবো। দেন এখান থেকে ডিসক্রিপশনে আমার এখান থেকে দেওয়ার দরকার নেই, টেক ওয়ার্ল্ড এখান থেকে দেওয়া যাচ্ছে, আমরা জাস্ট সেভ করে দেব। আচ্ছা, আমি যদি একটু রিলোড দেই তাহলে দেখতে পারবো যে, আমি যদি একটু রিলোড দেই, আমি যদি একটু এটার প্রিভিউ দেখি, তাহলে এখান থেকে ভিউ অ্যাস এই অপশনে যদি যাই, তাহলে দেখেন যে এখান থেকে আমাদের একটা মানে কভার ফটো যে সাইজটা ছিল, সে সাইজটার মতো করে আমি একটা কভার ফটো দিয়েছি।
তার একটা টেক রিলেটেড একটা ছবি দিয়েছি, তারপর টেক রিলেটেড একটা লোগো দিয়েছি, নাম দিয়েছি, তারপর এখান থেকে পেজ এন্ড সায়েন্স এন্ড টেকনোলজি এটা দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি। ডিটেলস কিন্তু আমি দেখতে পাচ্ছি, তাই না? এটা এক্সিট বাটন দিয়ে দেই। দেন আমাদের আর কিছু কাজ আছে, সেগুলো আমরা এখন এডিট করি এখান থেকে। সিমোর বাটন এখান থেকে দেই। এখান থেকে আমরা একটা বায়ো অ্যাড করব, ঠিক আছে? বায়োর জন্য আপনি চ্যাট জিটিপি কে জিজ্ঞাসা করতে পারেন। 3 ওয়ার্ডস এর মধ্যে আমি একটা বায়ো চাচ্ছি এখান থেকে। এই যে বায়ো, এখান থেকে একটা বায়ো দিচ্ছে। আমি এখান থেকে জাস্ট এই বায়োটা এখান থেকে অ্যাড করে দিতে পারি। সুন্দর টেক রিলেটেড একটা সুন্দর বায়ো দিয়েছে, আমি এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাড ফিচার, এটা দরকার নাই। দেন আমরা এখান থেকে সিমোর অপশনে চলে যাব। সিমোর অপশনে চলে যাওয়ার পরে দেন এখান থেকে আমরা আরো কিছু কাজ আছে। এখান থেকে ওয়েলকাম নিউ পোস্ট, এখান থেকে আমরা একটা পোস্ট দেব। হাই বা হ্যালো দিলাম। দেন এখান থেকে পোস্ট দেব। আমি যদি একটু রিলোড দেই তাহলে দেখতে পারবো এখান থেকে পেজের কতটুকু কভারে আমাদের শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাড করতে বলবে অ্যাকাউন্টটা, যেহেতু আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপ আমরা অ্যাড করতে পারবো না। সো এইটার অপশনটা আপাতত বাদ দেবো। আমরা এখান থেকে আবার পেজ ভিউ, আমাদের এখান থেকে পেজ হেলথ দেখাচ্ছে এক্সিলেন্ট। আর মানে আমাদের দেওয়ার প্রয়োজন নেই, শুধু হোয়াটসঅ্যাপটা অ্যাড করলেই মূলত আমাদের 100% কমপ্লিট হয়ে যাবে। তো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপে অ্যাড করতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপের আপনাকে একটা কোড যাবে, সো যে নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নম্বরে কোডটা দেওয়ার পরে আসবে। সো আমাদের অ্যাভেলেবেল এখন হোয়াটসঅ্যাপ নাম্বার নেই। দেন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাদের এই এক্সিলেন্ট যদি আপনাদের দেখায় তাহলে মনে করবেন যে আপনার প্রোফাইলটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এখন জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সিটিং অপশনে যেতে হবে। সিটিং অপশনে যাওয়ার পরে পেজের সেটআপ এই অপশনটা দেখতে পারেন আপনি, পেজ সেটআপ। এই যে অ্যাক্সেস ইনফরমেশন, অ্যাক্সেস কন্ট্রোল, এই অপশনে অ্যাক্সেস কন্ট্রোল অপশনে যাবেন। এখান থেকে পেজ আপনি ডিলিট করতে পারবেন, পেজ একটা ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তারপরে হচ্ছে দেন এখান থেকে হচ্ছে আপনি পেজ যদি দিতে চান অ্যাক্সেস ইনফরমেশন, আপনি যদি পেজ কাউকে ইনভাইটেশন দিতে চান, যেহেতু আপনি একটা কাজ করে এই পেজটা তৈরি করে আপনাকে কাউকে না কেউ অ্যাক্সেস দিতে হবে, তাই না? তো সেখান থেকে আপনি এখান থেকে পেজ অ্যাক্সেস এখান থেকে দিতে পারবেন, পেজ পার্সোনাল ইনফরমেশন সেখান থেকে আপনি এটা পেজ অ্যাক্সেস দিতে পারবেন। আচ্ছা, দেন এখান থেকে আরো কিছু অপশন আছে, রিলস আছে। সো বিজনেসের ক্ষেত্রে রিলসটা তারা অ্যালাউ করে না। সো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপাতত দিতে পারবেন, যে আপাতত কিছুদিন দিতে পারবেন, তারপরে আর দেওয়া যায় না, ঠিক আছে? সো এই মূলত হচ্ছে। তারপরে অ্যাড পিপল ফাইন্ড কন্টাক্ট, এই অপশনে গেলেও আপনি এখান থেকে ফাইন্ড করতে পারবেন কাকে কাকে এখান থেকে অ্যাড করতে চাচ্ছেন, কাকে কাকে রিমুভ করতে চাচ্ছেন। এই হচ্ছে ওভারঅল বিষয়। আমি যদি একটু পেজটা যদি সর্বোপরি যদি পেজটা একটু দেখি যে আমার পেজটা কি অবস্থা, যে আমি কতদূর এখান থেকে কমপ্লিট করতে পারলাম, অ্যাজ এ ভিউ বাটন অপশনে যদি যাই তাহলে দেখতে পারবো যে এখান থেকে পেজের মোটামুটি আমরা এখান থেকে সব কিছু ডিটেলস এখান থেকে অ্যাড করেছি। অ্যাবাউট সেকশন, দেন এখান থেকে আমরা অ্যাবাউট সেকশনটা অ্যাড করেছি। দেন এখান থেকে আর ডিটেলস, রিভিউ, ফলো এবং দিয়েছি। আচ্ছা, এখন এখন দেখেন আমরা এখান থেকে কত মিনিটে, প্রায় 30 মিনিটের মধ্যে আমাদের একটা ফেসবুক বিজনেস পেজ আমরা একটা তৈরি করতে পারলাম। দেখতে অনেক কি সুন্দর দেখাচ্ছে না বলেন তো? যে আপনাদের দেখতে কি রকম দেখা যাচ্ছে এটা যদি এইভাবে মূলত হচ্ছে আপনাকে একটু প্রফেশনাল মানের একটু সুন্দর করে আপনাকে সবকিছু ডিটেলস দিয়ে আপনাকে এইভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে এই কাজগুলো আপনি স্যাম্পল গুলো রেখে পরবর্তীতে এগুলো ক্লায়েন্টের কাজ আপনি হিসেবে দিতে পারেন, যে আমি এই যে কাজ করেছি তার একটা স্যাম্পল, যে এই কাজটা আমি বাইরের ফাইবার মার্কেট প্লেসের বাইরে কাজটি করেছি, এই হচ্ছে তার স্যাম্পল, এইভাবে আমি দেখাইতে পারি। দেন এটা হচ্ছে মূলত হচ্ছে বিষয়, যে আপনাকে এইভাবে মূলত হচ্ছে একটি ফেসবুক বিজনেস পেজ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমরা যদি ফাইবারে আমরা যে বিভিন্ন আবার এটা অ্যাকাউন্ট তৈরি করার পরে এটা ছবি তুলে যেমন মকআপ হিসেবে ফাইবার গিগের মধ্যে আপলোড দিয়েছে, আপনি কিন্তু এই সুন্দর হলে বা একটা আই কেসিং
দেখতে আই কেসিং হলে বা আপনি হাই রেজলিউশন হলে দিন আপনার কিন্তু এটা ছবি যে কোনো জায়গায় আপনি দিলেই কিন্তু দেখতে ভালো লাগবে। আর যদি দেখেন যে তাদের অ্যালাইনমেন্ট ঠিক নেই, তাদের লোগো ঠিক নেই, তাদের একটা ছবি এখান থেকে নর্মাল ছবি, কোনো কিছু বায়ো ঠিক নেই, সবকিছু দেখতে, তখন কিন্তু দেখতে একটা পেজ দেখতেই খারাপ লাগবে। তখন কিন্তু আপনাকে আসলে তারা ট্রাস্ট করবে না যে আসলে আপনি কাজ পারেন না। যদি কাজ পারতেন তাহলে আপনার একটা লোগো ভালো থাকতো, অ্যালাইনমেন্ট ভালো থাকতো, সবকিছু ভালো থাকতো। তো আপনার এই ছবি, একটা কথা আছে না যে আমাদের ছবি মঞ্চ কথা বলে, আপনাকে প্রথম যে দর্শন করবে বা প্রথম যে দেখবে তাকে কিন্তু আপনাকে জাস্টিফাই করতে পারবে যে আপনি কি ধরনের লোক। ঠিক তেমনি ভাবে আপনার যদি এরকম করে যদি একটা পেজ তৈরি করতে পারেন ভালোভাবে, যে আমি যেভাবে দেখেছি এর থেকে আরো বেটার অপশন তৈরি করা যায়। আমি তো এখান থেকে জাস্ট 15-20 মিনিটে দেখালাম। এর থেকে আরো যদি আমরা সময় দিই, আরো একটু যদি রিসার্চ করি যে আসলে আরো কিভাবে লোগোটা আরো সুন্দর করা যায়, আরো কিভাবে আমি কভার ফটোটা কিভাবে সুন্দর করা যায়, আরো কিভাবে আমি বায়োটা কিভাবে সুন্দর করা যায়, তারপরে আমি কিভাবে আরো এখান থেকে লোকেশনটা আরো কিভাবে লেখা যায়, কাস্টমাইজ ভাবে ফুল নেম দিয়ে কিভাবে দেওয়া যায়, সেগুলো কিন্তু ডিটেলস দিলে আরো কিন্তু আমাদের আর দেখতে সুন্দর লাগবে, তাই না? সো আপনাদের ট্রাই করবেন যে হচ্ছে যত বেশি ভালো পাওয়া যায়, মানে ভালো করা যায়, আপনি তত বেশি এখান থেকে কি করবেন, আপনি সময় দেবেন এখান থেকে। আপনাকে জাস্ট 10 মিনিটে বা আধা ঘন্টায় তৈরি করতে হবে না। আপনি একদিন সময় নেন, ঠিক আছে? একদিন সময় নেন, একদিন সময় নিলে মূলত হচ্ছে এখান থেকে আরো ভালো কিছু আপনি এখান থেকে করতে পারবেন। এইভাবে মূলত হচ্ছে, এইভাবে যদি আপনি এভারেজে একদিনে তো আর এখান থেকে কাজগুলো শিখতে পারবেন না। দেন আপনি যদি এভাবে যদি 3 থেকে 4টা বা 5টা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো একটা টেক রিলেটেড, একটা হচ্ছে মেডিকেল, একটা হচ্ছে বিউটি, একটা হচ্ছে পার্সোনাল ব্লগ বা ট্রাভেলিং, এই রিলেটেড যদি প্রত্যেকটা অ্যাকাউন্ট একটা যদি আপনি তৈরি করেন, তাহলে আপনার এই যে একটা তৈরি করা সেট আপ, যে অ্যাকাউন্ট কিভাবে একটি ভালোভাবে সেট আপ করা যায় এটার একটা অভিজ্ঞতা বাড়বে। তারপর কিভাবে আপনি লোগোটা ভালোভাবে সেট করবেন সেটা বাড়বে। তারপরে আপনি কিভাবে কোথায় কি আছে সিটিং গুলো দেখলেন, পেজ অ্যাক্সেস কিভাবে দেওয়া যায়, পেজের ইউআরএল কিভাবে চেঞ্জ করা যায় সেটা দেখলেন। দেন এগুলো মূলত হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। ঠিক আছে? পেজ অ্যাক্সেস কি দেয় মূলত, ফেসবুক পেজের এই অ্যাক্সেসটা কিভাবে দিই আমরা বলেন তো? পেজ অ্যাক্সেস থেকে আমরা মূলত হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস হ্যান্ড ওভার করে দিই। পেজ অ্যাক্সেস থেকে অ্যাডমিন অ্যাক্সেস হ্যান্ড ওভার করে দিই। আপনাদের যে পেজ অ্যাক্সেস এর নাম আছে ডেস্কটপে, এটা মূলত আসে না, ডেস্কটপের ক্ষেত্রে এটা পেজ অ্যাক্সেস এখান থেকে অপশনটা আসে না, সরাসরি আসে না। সো আপনি এখান থেকে পেজ অ্যাক্সেস যে অপশনটা আছে, পেজ সেটআপ, পেজ অ্যাক্সেস এখান থেকে আপনি সরাসরি এখান থেকে দিতে পারেন। তারপরে আরো কাজ আছে যে সিকিউরিটি বাড়ানোর জন্য টু টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি এটা বাড়াতে পারবে, সেটার অপশন বাড়াতে এখান থেকে দেওয়া যায়। দেন সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। এইভাবে মূলত আপনারা কি এভাবে তৈরি করতে পারবেন কি পারবেন না আমাকে একটু বলেন। হ্যাঁ, মাসুম বিল্লাহ পেজ মূলত হচ্ছে আপনাদের আইডি থেকে খুলতে হবে, এরকম 10-12টা আইডি আপনি থাকবে। সো 10-12টা না, একটা দুইটা আইডি থাকবে, তো একটা পেজে তো আপনি 50-30-40টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, তাই না? সো সেক্ষেত্রে দেখা যায় যে 5-10টা ক্রিয়েট করতে পারবেন, তার বেশি ক্রিয়েট করতে পারবেন না। সো আপনি এখান থেকে 5-10টা ক্রিয়েট করলেন, অন্য আইডি দিলেন, যখন আপনি পেজে অ্যাক্সেস অপশনে গেলে বিষয়টা দেখাবেন ভাইয়া। আচ্ছা, আমি তো বললাম পেজ অ্যাক্সেস এখান থেকে ডেস্কটপে আসে না, ফোনের এখান থেকে দেখা যায়, ঠিক আছে? ফোনে দেখা যায়, আপনি সেখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন। তারপর এখান থেকে এই যে লিঙ্ক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম, যেহেতু ফেসবুকের এখান থেকে সবকিছু, সে লিঙ্ক হোয়াটসঅ্যাপ এখান থেকে, ইনস্টাগ্রাম এখান থেকে অ্যাড করতে পারবেন।
আচ্ছা, আমি এখান থেকে ট্রাই করতেছি যে এখান থেকে বের করার জন্য। আচ্ছা, এখান থেকে আপনি যদি পেজ অ্যাক্সেস যদি লেখেন, তাহলে এই যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পেজ অ্যাক্সেস যে অপশনটা আছে, এই অপশনটা ওপেন করবেন। ওপেন করার পরে পেজ অ্যাক্সেসে যে ইনভাইট পিপল টু হেল্প মেসেজ অ্যান্ড পেজ অ্যান্ড কন্ট্রোল হু হ্যাজ অ্যাক্সেস, এই অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে অ্যাড নাও, অ্যাড নিউ যে অপশনটা আছে নেক্সট দিবেন। তারপর এখান থেকে সার্চ ইমেল। দেন এখান থেকে আপনি যে ইমেল আইডিটা চাচ্ছেন বা ইউজার নেমটা চাচ্ছেন, এখান থেকে নেমটা দিলে তাকে অ্যাক্সেস দিতে পারবেন। বুঝতে পারছেন? এইভাবে মূলত হচ্ছে অ্যাক্সেস দেওয়া। আপনি একটা আপনার অ্যাকাউন্ট থেকে আইডি ক্রিয়েট করবেন, সো ফেসবুক বিজনেস পেজ তৈরি করবেন, তারপরে এখান থেকে পেজ অ্যাক্সেস অপশনে গেলে পেজ অ্যাক্সেস যে অপশনটা আছে, এই যে এখান থেকে অ্যাক্সেস পেজ, যেহেতু ডেস্কটপ এটা, সো এখান থেকে পেজ অ্যাক্সেস এই অপশনটা গেলে, আর ওখান থেকে ফোনে একবার ডাইরেক্ট একটা অপশনে আছে যে পেজ অ্যাক্সেস নামে যে অপশনটা আছে, অ্যাড নিউ, দেন এখান থেকে নেক্সট, তারপর এখান থেকে সার্চ পিপল, দেন এখান থেকে আপনার যে কোনো একটা পেজ, আমি যদি আমার আইডিটা আসে কিনা দেখি। আচ্ছা, আমার এটা আইডিয়া আসতেছে না। তো এখান থেকে ধরেন, এখান থেকে কন্ট্রোল অ্যাক্সেস, এখান থেকে পেজ দিতে পারবো, ইনভাইট দিতে পারবো, অ্যাডসেন্স এর জন্য দিতে পারবো। কি কি কন্ট্রোল অ্যাক্টিভিটিস দেবো, অ্যাড এর জন্য দিব না এঙ্গেজমেন্টের জন্য, কমিউনিটি অ্যাক্টিভিটিস, মেসেজ এন্ড কলের জন্য বা কন্টাক্ট, কি কি অ্যাক্সেস দেবো সেটা আমরা এখান থেকে কানেক্ট করে দিলে, গিভ অ্যাক্সেস এই অপশনটা কালেক্ট করে দিলেই হবে। ঠিক আছে, এইভাবে মূলত পেজ অ্যাক্সেস দিতে হয়। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন? এনামুল ভাই, বায়ার কি পেজ অ্যাক্সেস দিতে চাবে কেন? আপনি পেজ ক্রিয়েট করে বায়ারকে হ্যান্ড ওভার করতে হবে না? দেন বায়ারকে তো হ্যান্ড ওভার করতে হবে, তাই না? তখন এই পেজ অ্যাক্সেস অপশনে যে বায়ারের যে ফেসবুক আইডি থাকবে, সেই আইডির নেমটা লিখলেই তার ওখান থেকে চলে আসবে। যেমন আমার নাম লেখার সাথে সাথে এখানে বিভিন্ন আইডি আছে, আমার নামটা যেহেতু এখান থেকে পাবলিক নেই, তো এই কারণে আমার নাম এখানে আসে না। ঠিক আছে, দেন তাদের এখান থেকে আইডিটা এখান থেকে দেওয়া, দেন এখান থেকে নাম লিখলে, ইউজার নেম লিখলেই আপনার চলে আসবে। দেন তাকে অ্যাক্সেস দেবেন, কি কি অ্যাক্সেস দেবেন ওখান থেকে দেওয়া আছে। আপনি ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিলে ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিতে হবে, এভাবে মূলত অ্যাক্সেস দিতে হয়। ক্লায়েন্ট কিভাবে অ্যাক্সেস হ্যান্ড ওভার করবে সেটা তো দেখে দিলাম, যে পেজ অ্যাক্সেসের মাধ্যমে হ্যান্ড ওভার করা হয়। আচ্ছা, আরেকবার দেখান পেজ অ্যাক্সেস। আচ্ছা, আমি আপনাদের রিলোড দিয়ে প্রথম থেকে দেখাচ্ছি যে পেজ অ্যাক্সেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এটা হ্যান্ড ওভার কিভাবে করবেন। দেন এটা মূলত হচ্ছে আপনার পেজের কন্ট্রোল থাকবে। এখান থেকে আপনি প্রথমে যে কাজটি করবেন, এখান থেকে সিটিং অপশন যে থাকবে, এই সিটিং অ্যান্ড প্রাইভেসি, যেহেতু এটা ডেস্কটপে আপনাদের এই অপশন থাকবে, আপনাদের সিটিং অপশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি লিখবেন যে হচ্ছে পেজ, পেজ অ্যাক্সেস। এই যে পেজ অ্যাক্সেস কথাটা লিখলেই, পেজ অ্যাক্সেস কথাটা লিখলে এখান থেকে পেজ অ্যাক্সেস যে চাবির মতো যে অপশনটা আছে, এই অপশনটা চলে আসবে। দেন এখান থেকে, আর ডেস্কটপের ফোনের ক্ষেত্রে পেজ অ্যাক্সেস নামে একটা অপশনই আছে। দেন এখান থেকে পেজ অ্যাক্সেস এই অপশনটা যেতে হবে। যাওয়ার পর এখান থেকে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, দেন কমিউনিটি ম্যানেজার, দেন এখান থেকে অ্যাড নিউ এই অপশনে যাবে। তারপরে এখান থেকে কন্ট্রোল ভিজিবল, দেন নেক্সট অপশনে যাব, সার্চ বাই এনি নাম অর ইমেল। আপনাকে এখান থেকে নাম লিখতে হবে। আপনি ধরেন, আমি ফর এক্সাম্পল আমি এখান থেকে আমার নামটা লিখতেছি, দেন আমার নামে এখান থেকে আইডি আসবে না, এখান থেকে বিভিন্ন আইডি এখান থেকে দেখা যাচ্ছে, সাদিকুল্লাহ ইসলাম নামে এখান থেকে অনেক অনেক আইডি দেখা যাচ্ছে। ঠিক আছে, দেন আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে এই ব্যক্তি হচ্ছে ক্লায়েন্ট, আপনাকে ধরেন এই ব্যক্তি, এখান থেকে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট আসবে, এখান থেকে কি কি চাচ্ছেন, এখান থেকে আপনি তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দেবেন। এই যে এখান থেকে ফুল অ্যাক্সেস দিয়ে দেবেন। এই ফুল অ্যাক্সেস দিয়ে দিলে আপনাকে আপনাকে রিমুভ করতে পারবে। আপনি যখন একজনকে ফুল অ্যাক্সেস দিয়ে দেবেন, এটা অ্যাক্সেসটা দেওয়ার পরে আপনাকে 30 কর্মদিবস পর্যন্ত আপনাকে এই অ্যাক্সেসটা অ্যাক্টিভ থাকে। মানে 30 দিনের মধ্যে এটা অ্যাক্টিভ যদি না হয়, অ্যাক্সেস যদি না নেয়,
তাহলে এটা মূলত আপনি রিঅ্যাক্টিভ করতে পারবেন। ঠিক আছে, দেন এখান থেকে আপনি অ্যাক্সেস, গিভ অ্যাক্সেস এই অপশন দিলেই মূলত অ্যাক্সেস চলে যাবে। দেন সেখান থেকে অ্যাক্টিভ করে নিলেই অ্যাক্টিভ হয়ে যাবে। মূলত হচ্ছে এইভাবেই মূলত একটা পেজ এটা অ্যাক্সেস দেওয়া হয়। ঠিক আছে, এখন বুঝতে পেরেছেন? আচ্ছা, ক্লায়েন্টের মূলত হচ্ছে পার্সোনাল নাম্বার ইমেল আপনাকে দিবে না। ঠিক আছে, ক্লায়েন্টের পার্সোনাল নাম্বার ইমেল আপনাকে যদি দেয়, সেটা আপনি অ্যাড করে দেবেন। ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? মূলত একটা পেজের এইভাবে অ্যাক্সেস দিতে হয়, অ্যাক্সেস এখান থেকে কন্ট্রোল রিমুভ করে দিতে হয়। আপনি যখন ফুল অ্যাক্সেস দেবেন আমাকে, আপনি যে কোনো অ্যাক্সেস রিমুভ করতে পারবেন। ঠিক আছে, এবং অ্যাক্সেস পেজ এখান থেকে ডিলিট করতে হয়। পেজ এখান থেকে আপনার অ্যাক্সেস কি কি দেবে, সেটা অ্যাডসেন্সের জন্য অ্যাক্সেস দিতে পারেন। তো বিভিন্ন ভাবে এখান থেকে অ্যাক্সেস দেওয়া যায়। আর কারো কোনো প্রশ্ন আছে? আর বুঝতে পেরেছেন যে কিভাবে মূলত হচ্ছে আপনার একটি সুন্দরভাবে বিজনেস পেজ তৈরি করবেন? আপনারা একটি সুন্দরভাবে, মানে ভালোভাবে একটি বিজনেস পেজ তৈরি করবেন। ঠিক আছে, যাতে করে যে কেউ আপনাকে পিকচারটা দেখে, আপনার জন্য প্রোফাইল পিকচারটা দেখে ভালোভাবে দেখে বুঝতে পারে না আপনি আসলেই একজন ভালোভাবে কি করতে পারেন, প্রোফাইল পিকচার তৈরি, সরি, একটা বিজনেস পেজ তৈরি করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আহ এখান থেকে নাম্বার গুলো যেগুলো আছে, এগুলো প্র্যাকটিস পারপাসে আপনার এখান থেকে ইনভ্যালিড ভাবে এখন আপনার আপাতত দেবেন। ঠিক আছে, যখন আপনার কাছে তো আপনি যদি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো আপনার তো 10টা ফোন নাম্বার নাই, 10টা জিমেল নাই, তাই না? আমি তো এগুলো ইনভ্যালিড ভাবে দিয়েছি। আপনিও সেম ভাবে ইনভ্যালিড ভাবে দিতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েটের পারপাসে, প্র্যাকটিস পারপাসে দিতে পারবেন। যখন এটা এক্স্যাক্টলি, যখন এই প্রোফাইলটা কোনো কাজে লাগাবেন আপনি, তখন আপনাকে অরিজিনাল আপনার নাম, ফোন নম্বর, জিমেল অরিজিনাল ভাবে দিতে হবে। এখন আমি তো আমি প্র্যাকটিস করতেছি, তখন তো আমার অরিজিনাল দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে ইনভ্যালিড ভাবে যেগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো আমি দিচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা, ফুল অ্যাক্সেস দিছি কিনা ক্লায়েন্ট বুঝবে কিভাবে? ক্লায়েন্ট যখন আপনার অ্যাকসেপ্ট করবে, এই যখন নোটিফিকেশনটা পাবে, আপনি তখন ক্লায়েন্টকে বলবেন যে আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, সবকিছু ডেলিভারি কাজটা দেওয়া হয়েছে। ফাইবারে যখন ডেলিভারি দেওয়া হয়, তখন ক্লায়েন্টের কাছে ওখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে ডেলিভারি দিয়েছেন, যে ডেলিভারি দিয়েছেন, তখন ক্লায়েন্ট তার ফেসবুক আইডি নোটিফিকেশন চেক করবে, তাকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পরে ক্লায়েন্ট যদি চায় যে আপনাকে এখান থেকে রিমুভ করে দিবে, রিমুভ করে দিতে পারবে। কেন? তাকে হচ্ছে ফুল অ্যাক্সেস দেওয়া আছে। দেন আপনাকে ফুল অ্যাক্সেস আপনাকে দিতে হবে। এখান থেকে অ্যাক্সেসের জায়গায় এখান থেকে কি দেওয়া আছে, পেজ পেজ ডিলিশন, মানে আপনি ডিলিট করার পারমিশন দিতে পারবেন। পারমিশন দিতে পারবেন কন্টাক্ট, মেসেজ, কল, কমিউনিটি অ্যাক্টিভিটিস, অ্যাড, এবং আপনি আরো অনেক অপশন আছে, এগুলোর আপনি দিতে চাচ্ছেন। আপনি যখন অ্যাকশন একজন অ্যাক্সেস দেবেন, তারপরে এই যে রিমুভ অ্যাক্সেস যে অপশনটা আছে, আপনি চাইলে অ্যাক্সেস দেওয়ার পরে এখান থেকে রিমুভ অ্যাক্সেস করে দিলে আপনার এই যে যে আমি যে আকার এই যে দুই একটা যে আইডি থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, এই অ্যাক্সেসটা রিমুভ করে দেবো। এই যে পেজ অ্যাক্সেস এখান থেকে রিমুভ করে দিলে আমি এখান থেকে রিমুভ হয়ে যাব। যাকে কন্ট্রোল অ্যাক্সেস দেবো, সে এখন এই আইডির মালিক হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লাস ভিডিওগুলো ওয়েবসাইটে পাবেন। প্রিভিয়াস যত ক্লাস ভিডিও আছে, যেভাবে আপনি দেখছেন, ঠিক সেম ভাবে আপনি ক্লাস ভিডিওগুলো ওয়েবসাইটে আপনাকে আমি দিয়ে দেব। আর কারো কোনো প্রশ্ন আছে যে কিভাবে আপনি একটা লোগো তৈরি করবেন, কিভাবে কভার ফটো তৈরি করবেন, কিভাবে দেন তারপরে এখান থেকে সেট আপ করবেন কিভাবে? আর ফোনের ডেস্কটপের ভিডিওটা, ডেস্কটপের ভিডিও তো থাকছে, ফোনের ভিডিওটা আমি দিয়ে দেবো। আর আপনাদের আগামী কালকের মধ্যে হোমওয়ার্কটা আপনি সাবমিট করে দেবেন। হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনাদের মিনিমাম, আপনি, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম, আরো তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেমন টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, তারপরে হচ্ছে টিকটক আইডি ক্রিয়েট করতে হবে। এগুলোর আমি লিঙ্কগুলো দিয়ে দিব। আপনাদের রেকর্ড ভিডিওগুলো দেখে দেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা পরশু দিনের মধ্যে, যেহেতু আগামীকাল ক্লাস নেই আপনাদের, পরশু দিন ক্লাস আছে,
পরশু দিনের মধ্যে আপনার হোমওয়ার্ক গুলো সবগুলো স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? দেন সবগুলোর অ্যাকাউন্টের স্ক্রিনশট জমা দেবেন। আমি দেখবো যে কার কিন্তু মানে কে কতটুকু ভালোভাবে আপনি কাজগুলো করতে পারছেন, ঠিক আছে? দেন আপনারা চাইলে এখান থেকে ইউআরএল লিঙ্ক গুলো দিতে পারবেন। লিঙ্ক কিভাবে দিতে হয়, প্রোফাইল অপশন থেকে যে আপনাদের যে উপরে যে এই প্রোফাইল অপশনে যাবেন, পেজের প্রোফাইল অপশনে যাবেন, যার পরে উপরে যে এই যে সার্চ বার অপশনে যে ইউআরএলটা থাকে, এই ইউআরএলটা কপি করে দিলেও হবে। বা এখান থেকে আপনি কপি লিঙ্ক অপশন আছে, এই যে এখান থেকে আপনি ভিউ অ্যাক্সেস যে কপি লিঙ্ক অপশনে গেলেও আপনি দেখতে পারবেন। সো এইভাবে মূলত হচ্ছে অ্যাক্সেস দিতে হয়। সো সেখান থেকে আপনি আমাকে অ্যাক্সেস গুলো দিবেন, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দেন এখান থেকে আজকের ক্লাসটা এতটুকুই। আমি একটু পরে এটা আগামীকাল আপলোড দিয়ে দেবো এই লাইভ ক্লাসের ভিডিওটা। আর বাকি যে ক্লাসের রেকর্ড ভিডিওগুলো আছে এগুলো আমি এখনই ওয়েবসাইটে আপলোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর ক্লাস রিলেটেড, আমার ক্লাস রিলেটেড যে কোনো সমস্যা হলে আপনার ওয়েবসাইটে সাপোর্টে মেসেজ দেবেন। সাপোর্টে আমি অ্যাক্টিভ থাকবো দুপুরের পরে, ঠিক আছে? আর সারাদিনই তো আমাদের সাপোর্ট সিস্টেম অন থাকে 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং আপনারা, আমি যেভাবে ভাবে একটি দেখেন এখান থেকে হাই রেজলিউশন ইউজ করেছি, আপনারাও সেম ভাবে হাই রেজলিউশন গুলো পিক কভার ফটো গুলো ইউজ করবেন, ঠিক আছে? যাতে করে দেখতে অন্তপক্ষে সুন্দর লাগে, আই কেসিং সুন্দর লাগে। তাহলে আপনার দেখতে সুন্দর আই কেসিং যদি লাগে, তাহলে দেখতে এখান থেকে ভালো লাগলে তখন দেখে মনে করবে যে আসলে হ্যাঁ আপনি বিজনেস পেজ তৈরি করতে পারেন। আর যদি মনে করেন যে না, হ্যাঁ আমার তো নর্মালি তৈরি করতে পারি, একটা না জাস্ট তৈরি করলেই হইলো, এরকম যদি করেন তাহলে তো পরবর্তীতে আপনি এটা মানে বুঝতেইছেন তো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সবাই। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন না। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।